সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম স্টার জিনিয়াস পক্ষ থেকে। আজকে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের গণসংখ্যা নির্বাচনের উপর আমরা আলোচনা করব এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণসংখ্যা নির্বাচন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব পরীক্ষায় এই প্রশ্ন থেকে, এই টপিক থেকে প্রশ্ন থাকে, আর শর্ট প্রশ্ন থাকে, আবার বড় সৃজনশীল প্রশ্ন থাকে। এবং গণসংখ্যা নির্বাচন থেকে 10 মার্ক বা এর বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। সো পরীক্ষায় এটা একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। চলো আমরা এই বিষয় নিয়ে কিছু কথা বলি। গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশনটা হলো ডাটা তথ্য উপস্থাপনের একটা পদ্ধতি, যা আমাদের ডাটা প্রেজেন্টেশনের যে অনেকগুলো ওয়ে আছে তার মধ্যে একটা হলো যেমন ক্লাসিফিকেশন, শ্রেণীকরণ, তারপর হলো সারিবদ্ধকরণ, গ্রাফ সার্ট, তার মধ্যে একটা হলো গণসংখ্যা নিবেশন। এখন গণসংখ্যা নিবেশনটা কি? গণসংখ্যা নিবেশন হলো তোমার আমার যে ডেটা থাকে বা উপাত্ত থাকে, সেই ডেটা বা উপাত্তকে ছোট ছোট অংশে ভাগ করে প্রত্যেক ছোট ছোট অংশে বা শ্রেণীতে কতগুলো ডেটা আছে তা সাজিয়ে লেখার একটা পদ্ধতি হলো গণসংখ্যা নিবেশন। এবং এই গণসংখ্যা নিবেশনটা হলো একটা সারণী, মানে একটা টেবিলের মাধ্যমে ডাটাটাকে উপস্থাপন করো। যেমন আমার এখানে 40 জন ছাত্রের পরিসংখ্যান বিষয়ের প্রাপ্ত নম্বর দেয়া আছে। এই যে 21, 38, 70, 56 এগুলো হলো আমার পরিসংখ্যান বিষয়ে 40 জন ছাত্রের তথ্য। এখন আমি পার্সোনালি এই ডেটাগুলো দেখে আমার পক্ষে কোনো কিছুই ধারণা করা সম্ভব না। কারণ এখানে 40 জন হয়তো তুমি হয়তো বা এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা টেবিলে নিয়ে আসা সম্ভব, কিন্তু যদি এখানে 1000 জনের ছাত্রের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নাম্বার হয়, তাহলে এটা আসলে তুমি এভাবে টেবিলে দেখা তোমার পক্ষে সম্ভব হবে না। এত বিগ ডাটাটাকে কিভাবে আমরা সুন্দর করে সাজিয়ে রিপ্রেজেন্ট করবো, তার একটা সহজ উপায় হলো গণসংখ্যা নিবেশন। এখন এই গণসংখ্যা নিবেশন, এই ডাটাটাকে আমরা যখন গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন করব, তখন আসলে ফলাফলটা আসলে এইভাবে দেখা যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টা কলাম আছে। একটা হলো শ্রেণী ব্যবধান, আরেকটা হলো টালি, আরেকটা হলো গণসংখ্যা। এই 3টা কলামে হলো গণসংখ্যা নিবেশনের প্রধান উপাদান। এরপরে আরো 2টা কলাম আছে, ক্রমযোজিত গণসংখ্যা, তারপর হলো মধ্যবিন্দু। কিন্তু এই 3টে হলো একটা গণসংখ্যা নিবেশনের প্রধান কলাম। একটা হলো শ্রেণী ব্যবধান, টালি। যদি আমরা ওই আমাদের 40 জনের যে প্রাপ্ত মার্ক আছে সেটাকে যদি আমরা গণসংখ্যা নিবেশনের মাধ্যমে উপস্থাপন, তাহলে এই বিষয়টা এইভাবে আসবে, এইভাবে দেখা হবে। এখন আসে আমাদের এই বিষয়গুলো একটু জানতে হবে, শ্রেণী ব্যবধান কি, টালি কি, গণসংখ্যা কি। এখন আমি যে এখানে শ্রেণী ব্যবধান করলাম যে 20 থেকে 28, 28 থেকে 36, 36 থেকে 44, 44 থেকে 95 যেতে যেতে 68 থেকে 76, এবং এখানে কয়টা শ্রেণী? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা শ্রেণী, এবং প্রত্যেকটা শ্রেণীতে একটা গ্যাপ আছে। 20 থেকে 28, 8 গ্যাপ। এখানেও 28 থেকে 36, 8 গ্যাপ। 36 থেকে 40 একটা গ্যাপ। তাহলে এগুলো কি আমার শুধু ইচ্ছা মাফিক করেছি আমি? না, আমি ইচ্ছা মাফিক করিনি। এগুলো করার কতগুলা নিয়ম আছে, কতগুলো উপায় আছে, সেগুলো আমরা দেখব। আমরা থিওরি পড়ার পরে তারপর আমরা এইভাবে ওই উদাহরণটা যেটা আমি দেখালাম সেটা আমরা সলভ করবো। আসো তাহলে, আসো এখন একটা ডাটাটাকে যখন গণসংখ্যা নিবেশনে আমরা রেডি করতে যাব, উপস্থাপন করতে যাব, তখন আমার পরিসর বের করা লাগবে প্রথমে। এখন পরিসরটা কি? পরিসরটা হলো যে আমার এখানে যে 40 জনের ফলাফল রেজাল্ট আছে, এই রেজাল্টের মধ্যে আমি দেখবো যে সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত। দেখো আমার এখানে সর্বোচ্চ মান হলো সর্বনিম্ন মান হলো 21, আর সর্বোচ্চ মান হলো কত? 76। এটা আমি আগে যেহেতু করেছি আমার মনে আছে সর্বোচ্চ মান হলো 76, আর তোমার সর্বনিম্ন মান হলো 21। এখন আসো, পরিসরটাই হলো
এই সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের মধ্যে যে বিয়োগের ফলাফল সেটি হলো পরিসর। এটা হলো আমার এই পরিসর। আসো এরপর হলো শ্রেণীব্যাপ্তি। আমরা শ্রেণীব্যাপ্তি বলছিলাম যে একটা গণসংখ্যা নিবেশনের 3টা কলাম থাকে, তার মধ্যে একটা হলো শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি। এই যে শ্রেণীব্যাপ্তি 20 থেকে 28, এটাকে একটা শ্রেণী বলা হয়। এটা একটা শ্রেণীব্যাপ্তি, এটা একটা শ্রেণীব্যাপ্তি, এটা একটা শ্রেণীব্যাপ্তি, এটা একটা শ্রেণীব্যাপ্তি। ব্যাপ্তিটা কি? প্রত্যেকটা শ্রেণী কতটুকু ডিফারেন্স নিয়ে, কতটুকু ব্যাপ্তি নিয়ে গঠিত হবে সেটা হলো শ্রেণীব্যাপ্তি। যেমন এখানে প্রত্যেকটা শ্রেণী 8 ব্যাপ্তি নিয়ে গঠিত, 20 থেকে 28 8 এটা হলো শ্রেণীব্যাপ্তি। অনুরূপভাবে আসো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানটা কি? শ্রেণী ব্যবধানটা হলো আমরা দেখছি প্রত্যেকটা শ্রেণীতে 2টা সংখ্যা থাকে, একটা ছোট সংখ্যা একটা বড়। যেমন এই একটা শ্রেণী 20 থেকে 28,